আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলে আয় করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিতে আসার পর উপরের দিকে আপনি 3 বার মেনু দেখতে পাচ্ছেন। এই মেনু অপশনে ক্লিক করবেন। দেন আপনার এই শর্টকাট অপশনে আপনি পেজেস অপশন দেখতে পারবেন। যদি আপনি এখানে দেখতে না পান তখন এই সি মোর এই অপশনে আপনি ক্লিক করলে দেন আপনি নিচের দিকে আসলে আপনার এইখানে শর্টকাটের ভিতরে আপনি পেজেস অপশনটি পাবেন। সো আপনি এই পেজেস এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি দেখতে পারবেন পেজ নেম। এই পেজ নেম অপশনে ক্লিক করে আপনার ফেসবুক পেজের যে নাম দিতে চান ওই নামটা আপনি এখানে দিয়ে নেবেন। দেন নাম দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন চলে আসছে সার্চ ফর ক্যাটাগরিজ। এখানে মূলত আপনার যে ফেসবুক পেজটা আপনি খুলতেছেন ওই ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এন্টারটেনমেন্ট রিলেটেড যদি আপনি ভিডিও মেক করেন দেন আপনি এন্টারটেনমেন্ট লিখে সার্চ দিলে চলে আসবে। লাইক আমার মতো যদি আপনি টেক টিউটোরিয়ালস টাইপের কন্টেন্ট তৈরি করেন তখন আপনি সায়েন্স অ্যান্ড টেক এটা লিখে সার্চ দিলে আপনি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক এটা সিলেক্ট করে দিলে হবে। এবং আপনি চাইলে একের অধিক আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি সজীব খলিফা 2.0 দিয়ে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে মূলত বুক রিভিউস এবং সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট যাবে। সো আমি এক্ষেত্রে এখানে ডিজিটাল ক্রিয়েটর এটা আমি সার্চ করে নিব। সো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে নিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশন আপনি ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন বায়ো। এখানে মূলত আপনার এই পেজটি কি রিলেটেড আপনি কাজ করতেছেন বা কি করবেন এটা মূলত আপনি ডিসক্রাইব করে দিবেন। দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট। এখানে মূলত আপনি চাইলে আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং আপনার ফোন নাম্বার দিতে পারেন। সো আমি এগুলো দিতে যাচ্ছি না বা পরে দিয়ে নিব। এগুলো চাইলে আপনি পরবর্তীতে আবার এডিটও করতে পারবেন পেজ সেটিং অপশনে যেয়ে। তারপর নিচের দিকে আসলে আপনি এখানে লোকেশন দেখতে পারবেন। আপনি এখানে আপনার অ্যাড্রেস, সিটি, টাউন এবং জিপ কোডটি আপনি দিয়ে নিতে পারেন। যদি দিতে চান তখন দিয়ে নেবেন, না দিলে আপনি এগুলো খালি রাখবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ চলে আসছে কাস্টমাইজ ইউর পেজ। এখানে মূলত আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনি অ্যাড করে নেবেন। দেন আবার এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ চলে আসছে আপনার ইনভাইট ফ্রেন্ডস। মূলত আপনি যে ফেসবুক পেজটি খুলতেছেন এই ফেসবুক পেজে আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফেসবুক পেজে লাইক বা ফলো দেওয়ার জন্য। সো আপনি চাইলে এরকমভাবে পার্সন আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা একসাথে যদি আপনি সবাইকে ইনভাইট করতে চান দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, এই অপশনে ক্লিক করলে আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করলে সবার কাছে আপনার ইনভাইটেশন চলে যাবে, মানে পেজটা ক্রিয়েট হলে। সো আমি এখন কাউকে ইনভাইট করতে যাচ্ছি না, যার কারণে এই আনসিলেক্ট অল অপশনে ক্লিক করে নিচের নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট স্টেপে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে আবার নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার সরাসরি আপনি যে পেজটি ক্রিয়েট করলেন সরাসরি আপনার পেজে নিয়ে যাবে। সো তারপর আবার এই ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। সো আপনি উপরের দিকে যদি প্রোফাইল অপশনে ক্লিক করেন, প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আমাদের এই ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন যদি আপনি ক্লিক করেন দেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি গুলো দেখতে পারবেন। যখন আপনি এখানে কন্টেন্ট আপলোড করবেন আপনার কন্টেন্টগুলো কীরকম রিচ করতেছে, কন্টেন্টের আপনি অ্যানালিটিক্সটা আপনি এখানে দেখতে পারবেন। এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংস অপশনে ক্লিক করে আপনার পেজের যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান দেন আপনি এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এই পেজ ডিটেলস অপশন যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনার পেজের সকল ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। যেমন এখান থেকে আপনি চাইলে বায়ো এডিট করে নিতে পারেন। এই এডিট অপশনে ক্লিক করলে আপনার বায়ো অপশন চলে আসবে। দেন আপনি এগুলো আবার এডিট করে নিতে পারেন। যেগুলো আপনি এডিট করতে চান জাস্ট আপনার পেন আইকনে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন। সো এই মাধ্যমে আপনার ফেসবুক পেজ আপনি খুলতে পারেন। এখন আসি মনিটাইজেশন অপশনে। সো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। দেন আপনি এদিক থেকে যদি আপনি টানেন দেন এখানে মনিটাইজেশন অপশন পাবেন। এই মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি এই সকল অপশন যেমন স্টার, সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন, স্টোর ফান্ড এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। সো স্টার্সের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান দেন এই অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবল ক্রাইটেরিয়া, এই অপশনে যদি আপনি ক্লিক করেন সো আপনার এটা ইলিজিবল হতে মানে স্টার্সের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার 500 ফলোয়ার মানে আপনার পেজের 500 ফলোয়ার হতে হবে। এবং এটা কিন্তু আপনার 30 দিনের ভিতরে আপনার রেগুলার প্রতিদিন আপনার 1টা 2টা 3টা করে এরকম ফলোয়ার হয়। 30 দিনের ভিতরে যদি আপনার 500 ফলোয়ার হয়ে যায় দেন আপনি স্টার্সের জন্য ইলিজিবল হবেন। তখন আপনার এই ফেসবুক পেজে কেউ যদি স্টার দিতে চায় মানে গিফট করতে চায় দেন ওই গিফটের মাধ্যমে স্টার গিফটের মাধ্যমে আপনি আয় করতে পারবেন। সো আপনি এখান থেকে যদি ব্যাকে আসেন দেন আপনি নিচে অপশন দেখতে পারবেন নোটিফাই মি। এই নোটিফাই মি অপশনে যদি আপনি ক্লিক করে দেন যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে। সো আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসবো। দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট অ্যাভেলেবেল, মানে আপনার এইটা সাবস্ক্রিপশনের ইয়েট অ্যাভেলেবেল নাই। সো আপনি এখানে নিচে এই নোটিফাই মি অপশনে ক্লিক করে দিবেন।
যখন এটা এলিজিবল হয়ে যাবে তখন আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে। আবার এই যদি ব্যাকে আসেন, দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। মূলত আপনার ফেসবুকে যে অ্যাড আসে ওই অ্যাডের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান, এটাই হচ্ছে মূলত আপনার কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি যে সকল ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওর ইউটিউবে যেরকম ভিডিওর মাঝখানে বা ভিডিও শেষে আপনার অ্যাড রান হয়, সেমভাবে আপনার এই ফেসবুকেও আপনার ওই ভিডিওর সামনে অথবা মাঝখানে অ্যাড রান হবে এবং ওই অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। সো এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট অনলি। এটা আপনার ফেসবুক নিজে থেকে ইনভাইট করবে যখন আপনার কন্টেন্টের রিচ দেখবে ভালো এবং আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করবেন এখানে, তখন ফেসবুক নিজে থেকে আপনাকে ইনভাইট করবে। এটা কিন্তু আপনার কোনো ক্রাইটেরিয়া দেয় নাই যে আপনার 5000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে বা 5000 ফলোয়ার লাগবে, এরকম কোনো ক্রাইটেরিয়া নাই। ফেসবুক যখন আপনার পেজটির রিচ এবং আপনার এঙ্গেজমেন্ট ভালো দেখবে, তখনই আপনার ফেসবুক নিজে থেকে আপনাকে ইনভাইট করবে। সো এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করে আপনি নোটিফাই মি এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তখন আপনার যখন এটা এলিজিবল হয়ে যাবে তখন আপনাকে ফেসবুক থেকেই নোটিফিকেশন দিয়ে দিবে। আবার ব্যাকে চলে আসবেন, দেন দেখতে পাচ্ছেন স্টোর ফন্ট, এটাও মূলত আপনার ইনভাইট অনলি। এই অপশনে ক্লিক করবেন, দেন এই নোটিফাই মি এই অপশনে ক্লিক করে আপনি নোটিফিকেশন অন করে নেবেন। এরপরে আপনার এই ফেসবুক পেজে আপনি রেগুলার বেসে কাজ করা শুরু করবেন। কাজ করতে করতে আপনার যখন আপনার ফেসবুক পেজটি ভালো রিচ হয়ে যাবে এবং আপনার ফলোয়ার সংখ্যাও ভালো হবে, তখন ফেসবুকের যে সকল আপনার এই মনিটাইজেশন পলিসি আছে এবং ওই পলিসির ক্রাইটেরিয়াগুলো যদি আপনার পূরণ হয়ে যায়, তখন ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশন করে দিবে। দেন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান, সো আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি সেট আপ করার পর আপনি এই ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনি ফেসবুক পেজ খুলতে পারেন এবং আপনার ফেসবুক পেজ রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে এবং কোনো বিষয়ে যদি আপনি ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। নেক্সট আমি ওই টপিকে ভিডিও তৈরি করে দিব। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।